এই প্রফেশনে না আসলে আসলে অনেক কিছু জানতাম না। তো কেক বানাতে বানাতে এখন অনেক কিছুই দেখি শুনি। আপনাদের সাথে ওইটা নিয়ে একটু আলোচনা করি। তো আজকের ব্লগটি দেখার অনুরোধ রইল। আর আজকে তানজিলা রান্না করবে মুরগির মাংস, লেয়ার মুরগি যেটা মানে লাল মুরগি যেটা। একটা সময় আমি ব্রয়লার মানে সাদা মুরগিটা ওইটা অনেক বেশি পছন্দ করতাম, বাট এক সময় খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছিল যে ওই মুরগি মানে সাদা মুরগিটা দেখলে আর খেতে মন চাইতো না। বাট এখন আবার আগের মতো হয়ে গেছি, মানে যে কোনো মুরগি বা মাংস খেতে পারি আলহামদুলিল্লাহ। আগে তো হাঁসের মাংস খেতাম না, বাট হাঁসের মাংস খাওয়ার পর দেখি হাঁসের মাংস থেকে মজার আর কোনো মাংসই হয় না। এমনি করে খাসির মাংস খেতাম না, খাসির মাংস দেখলেই খারাপ লাগতো, কাচ্চি দেখলেও খারাপ লাগতো। এখন অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে। এই কেকটা ভাবি 2-3 দিন আগে অর্ডার করেছিল, যেহেতু পিক এডিবল পিক ছিল, তো 2-3 দিন আগে অর্ডার না করলে তো পিকটা আমি জোগাড়ি করতে পারতাম না। তো আমি পিকও অর্ডার করে দিয়েছিলাম অনলাইনে। তো পিক সবকিছু রেডি ছিল, বাট যেদিন 9 তারিখ ছিল সেদিন আমি একটু বাইরে ছিলাম। বাহির থেকে এসে আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তো হঠাৎ করে ভাবি বলতেছিল কেক কি রেডি হয়েছে। মানে আমার মাথায় তো পুরো হাত পড়ে গেছে যে মানে কেক তো আজকে না, এটা তো কালকে নেবে। তারপর আমি উপরে মেসেঞ্জারে যখন চেক করে দেখি না কেকটা ছিল 9 তারিখে। তো তখন প্রায় 5টা বেজে গেছে। তো আমার হাতে একটু সময় ছিল না। তো তখন আমি বললাম যে ভাবি আমি একটু বাইরে ছিলাম, তো 8টার দিকে কেকটা দিই। তো ভাবি বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি 8টার দিকেই দিও। তো কেকটা আমি মাত্র 3 ঘন্টায় বানিয়েছিলাম, মানে একদম একটানা কেকটা বানিয়ে আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। 7:30টার মধ্যেই আমার কেকটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। আমার পুরোপুরি 3 ঘন্টা সময়ও লাগেনি। মানে আমি আর ভাবিকে পরে জানাইনি যে ভাবি আমি আগে ভুলে গিয়েছিলাম, কেকটা আমি মাত্রই বানিয়েছিলাম। তো কেকটা দেখে ওনারা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, আর টেস্টও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এরকম কেক অর্ডার করার জন্য কেক কাউন্টার বাই তানবিয়াতে অর্ডার করতে পারবেন আপনারা। কাস্টমাইজ বা যে কোনো ডিজাইনের কেক অবশ্যই 2 দিন বা 3 দিন আগে অর্ডার করবেন ইনসাইড ঢাকার মধ্যে। তো যারা বেকিং নিয়ে কাজ করে মানে হোম বেকার আছে তাদের সাথে এমন ঘটনা অহরহ ঘটে, বাট আমার সাথে এটাই ছিল ফার্স্ট। তো মানে ভালোই ছিল অভিজ্ঞতাটা। তো আগে তো কেক বানাতে অনেক সময় লাগতো, বাট এখন ওই রকম সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারি। তো এখানে ভালো করে মশলা দিয়ে কষিয়ে মাংসটা দিয়ে ভালো করে আবারও কষাবে। লেয়ার মুরগি, এই মুরগিটা অনেক হার্ড হয়, তো রান্না করতে অনেক বেশি সময় লাগে, অনেক ধৈর্যও লাগে, কারণ মাংসটা ভালো করে রান্না না হলে মানে ভালো করে নরম না হলে খেতে একদম শক্ত হয়। বাট এই মাংসটা খেতে বেশি ভালো লাগে, একটু শক্ত শক্ত থাকলে মাংসটা খেতে বেশি মজা। মাংসের মধ্যে আলু দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর আমরা সবাই খুব বেশি পছন্দ করি গরুর মাংস বা এরকম লেয়ার মুরগি যেটা রান্না করা হয়, বা দেশি মুরগির মধ্যে একটু আলু দিলে ঝোল ঝোল করে রান্না করলে ওইটা বেশি খেতে ভালো লাগে। তো তানজিলাকে বলছিলাম যে একটু আলু দেওয়ার জন্য, আলু দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। যদিও তফা খুবই পছন্দনীয় একটা খাবার হচ্ছে আলু, বাট আমরা সবাইও অনেক বেশি পছন্দ করি, অনেক বাচ্চারাই আলু বেশি পছন্দ করে, যেমন আমিই ছিলাম। ছোটবেলা আলু এত পছন্দ ছিল, আলু দিয়ে 3 বেলা ভাত দিলে আমি 3 বেলাই খেতে পারতাম। বাট এখন ওই রকম পছন্দ করি না, বাট অপছন্দও করি না। কিন্তু তফা একদমই অপছন্দ করে সবজির মধ্যে বা মাংসের মধ্যে আলু, কোনো জায়গায় আলু একদমই পছন্দ করে না। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।